বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজশাহীর মেয়ে সারাজ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল আর একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি গরুর ভুঁড়ি রান্না করি এবং কিভাবে সেটাকে প্রসেস করে রেখে দিই পরবর্তীতে রান্নার জন্য, আর কীভাবেই বা আমি চর্বিগুলোকে ভুঁড়ির থেকে আলাদা করে দিই, কারণ চর্বি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম হতে দিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ দিলাম আর দিলাম সামান্য হলুদ, তার মধ্যে ভুঁড়িগুলোকে ছেড়ে দিলাম। এবার ভুঁড়িগুলো দেখছেন এভাবে ফুটছে 5-7 মিনিট আমি ভালো করে ভুঁড়িগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে করে একটা ঝাঁকায় ভালো করে সেগুলোকে ঢেলে দিব এবং সব পানিগুলো পড়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এই যে এইভাবে ঝাঁকানোর পর ঠান্ডা হয়ে গেলে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পরবর্তী সময় কেটে খেতে পারেন। তা আমি কিছু ফ্রিজে রেখে দিলাম আর কিছু কাটলাম রান্নার জন্য। তা আমি এর মধ্যে গরম পানি অ্যাড করলাম, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলে যে চর্বিগুলো দেখতে পাচ্ছেন ভেসে উঠেছে, এবং ভেসে ওঠার পরে আমি আরও একটা ছাঁকনিতে করে এই গরম পানিটা আমি ফেলে দিব। তার সাথে চর্বিগুলো সব চলে যাবে আর পরিষ্কার হয়ে যাবে আমার গরুর ভুঁড়ি। এইভাবে গরম পানি করে আমি কয়েকবার ধুয়ে নিব, তাতে করে আমার সমস্ত চর্বিগুলোই বাদ চলে যাবে এবং আমার গরুর ভুঁড়িটা খেতে অনেক মজার হবে। আর যখন এইভাবে ধুয়ে রান্না করলে ভাত বা পরোটার সাথে খাবার সময় আর চর্বি লাগবে না, আর ফ্যানের বাতাসে জমেও যাবে না। এমনভাবে ধুয়েছি, দেখেন ফটফটে পরিষ্কার হয়ে গেছে। আর কোনো চর্বি আছে বলে আপনাদের কি মনে হয়? এখন চলে যাব রান্নার পর্যায়ে। এখানে নতুন কোনো কিছু অ্যাড করব না, স্বাভাবিক যেভাবে রান্না করি সেটাই আমরা করব। এখন পেঁয়াজ দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, আর কি দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা আর লবণ দিয়ে আর একটু দিয়ে দিব সয়াবিন তেল। সবগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে আমি ভুঁড়িটাকে ভাজা ভাজা করে অল্প আঁচে রান্না করতে থাকব। আমার অনেকক্ষণ সময় লাগবে, 1 থেকে 2 দিন সময় লাগতে পারে, তারপরে এটা আমার কমপ্লিট হবে। কারণ গরুর ভুঁড়ি যত টাটকা খেলে কখনোই ভালো লাগে না। এটাকে অল্প আঁচে সুন্দর করে কয়েকদিন ধরে রান্না করলে এটা মজে ভালো এবং খেতেও খুব মজা হয়। এই কারণে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব যেন লবণ ঝাল সব ঠিক মতো থাকে। তারপর আমি এটাকে সামান্য পানি দিয়ে চুলায় চাপিয়ে দিব খুব অল্প আঁচে, আর ভাজতে থাকবো। ঘন্টাখানিক পরে এই যে এই অবস্থায় আসছে, এভাবে অল্প জাল দিয়ে আমি সুন্দর করে একদিন সময় নিয়ে রান্না করব যেন বটটা খেতে সুস্বাদু এবং নরম হয়। ফিরে আসছি একদিন পর। পুরো একদিন অল্প জালে এভাবে রান্না করার পর ভুঁড়িটা এরকম সুন্দর দেখতে হয়ে যাবে, ভাজা ভাজা এবং নরম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কারো যদি উপকারে আসে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার আইডিটাতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।